যখন বিশ্ব প্রযুক্তি এবং উদ্ভাবনের কথা আসে তখন একটাই নাম বারবার উচ্চারিত হয়, ইলন মাস্ক। একসময় ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। আজকের দিনে তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং বিতর্কিত ধনী ব্যক্তি। কিভাবে এই মানুষটি দক্ষিণ আফ্রিকার ছোট্ট শহর থেকে উঠে এসে পুরো পৃথিবীকে পরিবর্তন করার ক্ষমতা অর্জন করলেন, কিভাবে গড়ে তুললেন তার বিশাল সাম্রাজ্য, আর কি এমন আছে তার জীবনে যা তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে। আজকের এই ভিডিওতে আমরা জানাবো ইলন মাস্কের জীবন, তার অসাধারণ সাম্রাজ্য এবং তার সফলতার পিছনের রহস্যময় কাহিনী। ফিরছি একটি ইন্ট্রোর পর। উনিশশো সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে জন্ম হয় ইলন মাস্কের। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী এবং কৌতূহলী। মাত্র 12 বছর বয়সে তিনি নিজের তৈরি করা একটি ভিডিও গেম ব্লাস্টার $500 বিক্রি করেছিলেন, যার মাধ্যমে তার প্রযুক্তি এবং ব্যবসার প্রতি আগ্রহের সূচনা হয়। কিন্তু তার শৈশব মোটেও সুখকর ছিল না। স্কুলের সহপাঠীদের দ্বারা তিনি প্রায় লাঞ্ছিত হতেন। তার বাবা মা আলাদা হয়ে গেলে তার জীবনে আরেকটি ধাক্কা আসে। তবে ইলন মাস্ক কখনো ভেঙে পড়েননি, বরং ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় কিছু করার। তিনি বিশ্বাস করতেন প্রযুক্তি দিয়ে পৃথিবী বদলে যাওয়া সম্ভব। তার জীবনের মোড় ঘুরে যায় 1989 সালে, যখন তিনি কানাডায় পাড়ি জমান। সেখানে পড়াশোনা শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা ও অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন। এরপরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে ভর্তি হলেও মাত্র 2 দিনের মাথায় সেটা ছেড়ে দেন। তিনি বুঝতে পেরেছিলেন এটি তার জন্য সঠিক সময় নয়, বরং তার স্বপ্ন পূরণের জন্য প্রযুক্তি এবং ইন্টারনেটের দুনিয়ায় কিছু করতে হবে। 1995 সালে তিনি তার ভাই কিম্বাল মাস্কের সঙ্গে মিলে তৈরি করেন জিপ2। এটি ছিল একটি অনলাইন সিটি গাইড। মাত্র 4 বছরের মধ্যেই এটি তিনি বিক্রি করে দেন কম্প্যাক্ট কোম্পানির কাছে $307 মিলিয়ন। জিপ2 বিক্রির পর ইলন মাস্ক আরও বড় কিছু করার দিকে মনোনিবেশ করেন। 1999 সালে তিনি শুরু করেন X.com, যা পরবর্তীতে পেপাল নামে পরিচিত হয়। এটি ছিল অনলাইন পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে এক বিপ্লব, যা ই-কমার্স ব্যবসার ধারণাকে বদলে দিয়েছে। যদিও 2002 সালে পেপাল ইবে কোম্পানির কাছে বিক্রি করে দেন মাত্র $1.5 বিলিয়ন এবং ইলন মাস্ক পেয়ে যান তার প্রথম বড় আয়। বর্তমানে পেপাল 200টি দেশে কার্যক্রম পরিচালনা করে। দুঃখজনক হলেও সেই 200 দেশের লিস্টে বাংলাদেশের নামটি নেই। যাই হোক, ইলন মাস্কের লক্ষ্য এখানেই শেষ ছিল না। তিনি জানতেন তার জীবনে আসল মিশন অন্য কিছু। তাই তিনি পেপাল বিক্রির পর তার জীবনের সবচেয়ে বড় এবং ঝুঁকিপূর্ণ প্রকল্প শুরু করেন স্পেস এক্স দিয়ে। তার স্বপ্ন ছিল মহাকাশে মানুষের বসবাস সম্ভব করা এবং মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন করা। 2002 সালে তিনি স্পেস এক্স প্রতিষ্ঠা করেন। শুরুটা ছিল চ্যালেঞ্জে ভরা। প্রথম 3টি রকেট উৎক্ষেপণই ব্যর্থ হয়, কিন্তু তিনি হাল ছাড়েননি। চতুর্থবারের চেষ্টায় 2008 সালে ফ্যালকন 1 নামে একটি রকেট সফলভাবে মহাকাশে পৌঁছায়। এরপর থেকে স্পেস এক্স একের পর এক ইতিহাস গড়েছে। এরপর 2008 সালে নাসার সঙ্গে $1.6 বিলিয়ন চুক্তি সই করে স্পেস এক্স। আজ স্পেস এক্স এর ফ্যালকন 9 এবং স্টারশিপ রকেটগুলো পৃথিবীর গণ্ডি ছড়িয়ে মঙ্গল গ্রহে বসতি স্থাপনের পরিকল্পনা করছে এবং 2020 সালে তারা সফলভাবে মানুষের মহাকাশ যাত্রা সম্পন্ন করে। স্পেস এক্স এর পাশাপাশি ইলন অন্য একটি বিপ্লবের নেতৃত্ব দেন, পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি টেসলা। যদিও টেসলার প্রতিষ্ঠাতা ইলন নন, তিনি 2004 সালে এই কোম্পানির সঙ্গে যুক্ত হন এবং সিইও হিসাবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর টেসলা গাড়ি উৎপাদনে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছিল। 2008 সালে বৈশ্বিক আর্থিক সংকটের সময় টেসলা এবং স্পেস এক্স উভয়ই প্রায় দেউলিয়া হয়ে পড়েছিল। ইলন মাস্ক তখন তার ব্যক্তিগত সম্পদে প্রায় সবটুকু বিনিয়োগ করেছিলেন কোম্পানিগুলোকে টিকিয়ে রাখতে। তখন তিনি বলেছিলেন, আমার কাছে শুধু 2টি বিকল্প ছিল, হয় সবকিছু হারানো অথবা লড়াই চালিয়ে যাওয়া। আমি লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এরপর তার নেতৃত্বে টেসলা বৈদ্যুতিক গাড়ি শিল্পে এক নতুন যুগ সৃষ্টি করে। টেসলা শুধু একটি গাড়ি কোম্পানি নয়, এটি সৌরশক্তি এবং ব্যাটারি প্রযুক্তিতেও বিপ্লব ঘটিয়েছে। আজ টেসলা বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়িগুলোর একটি। ইলন মাস্ক
শুধু মহাকাশ বা গাড়িতেই থেমে থাকেননি, তিনি প্রতিষ্ঠা করেছেন নিউরোলিঙ্ক, যা মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ স্থাপনের কাজ করবে। এটি ভবিষ্যতে মস্তিষ্কের রোগের চিকিৎসা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর সঙ্গে মানুষের পারস্পরিক প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া তার বোরিং কোম্পানি ট্রাফিক সমস্যার সমাধান করতে মাটির নিচে সুপারফাস্ট টানেল তৈরি করছে। 2022 সালে ইলন মাস্ক $44 বিলিয়ন টুইটার কিনে নেন। আজ ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার মোট সম্পদ $400 বিলিয়ন বেশি। স্পেসএক্স, টেসলা এবং তার অন্যান্য কোম্পানিগুলো একসঙ্গে একটি প্রযুক্তিগত সাম্রাজ্য তৈরি করেছে। ইলন মাস্কের সাফল্যের পিছনে রহস্য কি? তার কঠোর পরিশ্রম, অনন্য চিন্তাধারা এবং সমস্যা সমাধানে ঝুঁকি নেওয়ার সাহস অন্য সব ধনী ব্যক্তিদের থেকে আলাদা করে তোলে। তবে তার জীবন বিতর্কমুক্ত নয়। তার কাজ, বক্তব্য এবং সিদ্ধান্ত নিয়ে প্রায় সমালোচনা হয়। এই যেমন কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়ে হয়েছেন বেশ আলোচিত এবং সমালোচিত। ইলন মাস্ক এর জীবন থেকে আমরা শিখতে পারি, স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো এবং হাল ছেড়ো না। আপনি ইলন মাস্কের সম্পর্কে কি ভাবেন? কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।